জি। আসসালামু আলাইকুম। তিতাস অনলাইন স্কুলের পক্ষ থেকে বলতেছি, জুনাবালি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মোহাম্মদ রাসেল। আজকে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো, সমীকরণের অধ্যায়। তো আমাদের এখানে দুইটা নিয়ম আছে। নবম দশম মধ্যে তিনটা নিয়ম থাকে: প্রতিস্থাপন, অপনয়ন আর গুণ। আর অষ্টম শ্রেণীর মধ্যে প্রতিস্থাপন হচ্ছে অপনয়ন। প্রতিস্থাপনের এই যে অনুশীলন 6-1 থেকে 12 পর্যন্ত হচ্ছে প্রতিস্থাপন নিয়মগুলো। উপরে লেখা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করুন। আর 13 থেকে 26 অবধি পর্যন্ত দেওয়া আছে অপনয়ন পদ্ধতি। এখানে 13 থেকে 26 পর্যন্ত অপনয়ন পদ্ধতি নির্ণয় করতে হবে। তো আমাদের ফার্স্ট অফ অল যেহেতু প্রতিস্থাপন আছে, প্রতিস্থাপন নির্ণয় করি। 1 নম্বর প্রশ্নটা বলছে x plus y equal to 4, x minus y equal to 2। তাহলে একটা আমাদের ধরতে হবে 1 নং, আর একটা ধরতে হবে 2 নং। তার মানে এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ফার্স্ট অফ অল একটা কাজ করতে হবে। প্রতিস্থাপন নিয়মটা হচ্ছে আমাদের যে কোনো 1 নং 2 নং হতে বা 1 নং হতে পাই লিখতে হবে, মানে একটা সমীকরণের মান বার করতে হবে। আর অপনয়ন পদ্ধতির নিয়মটা হচ্ছে প্লাস মাইনাস করে একটা মান, মানে একটা সমীকরণ বা একটা রাশি বাদ দিতে হবে। তো আমাদের এখানে x plus y equal to 4, x minus y equal to 2, এটা 1 নং, এটা হচ্ছে 2 নং। তাহলে এখন 2 নং হতে পাই। তাহলে 2 নং হতে পাই, এখানে দেওয়া আছে x minus y equal to 2। ব্যস্তকরণ করলে আমরা 2টা এই পাশে নিয়ে আসি, x minus y এই পাশে নিয়ে আসি। সুতরাং এখানে মাইনাস ওয়াইটা যদি এই পাশে আনি তাহলে প্লাস আর y, এখানে x প্লাস আর 2টা এই পাশে গেলে হবে মাইনাস আর 2। তাহলে এই যে y মানটা এটা হচ্ছে কি 3 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 3 নং। আবার বলতেছি 2 নং হতে পাই লিখছি x minus y equal to 2। এখন 2টা এই পাশে নিয়ে আসলাম, x minus y এই পাশে, মানে ব্যস্তকরণ করলাম। এখন মাইনাস ওয়াইটা যখন এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে প্লাস আর y। আর এখানে x, এটা যেহেতু প্লাসের ওই পাশে গেলে মাইনাস, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে এই 3 নং মানে y এর মানটা 1 নং সমীকরণে বসাই দিই। তাহলে লিখি y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মানটা যে 1 নং সমীকরণে বসিয়ে পাই, এখানে x আছে, x প্লাস y এর মানটা হচ্ছে x minus 2, x plus x minus 2 equal to 4। এটা হচ্ছে মানটা বসালাম, মানে y এর মান ছিল x minus 2, x minus 2 দিয়ে যা আসছে তাই বসালাম। এখন এখানে x plus minus 2 equal to 4। একটা x কত হইছে? দুইটা x, 4। এটা যেহেতু মাইনাসের ওই পাশে গেলে হবে প্লাসের। সুতরাং 2x, 4 আর হচ্ছে 2 যোগ করলে হচ্ছে 6। যদি এটার সাথে এটা কি সম্পর্ক? গুণ। ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে 6 এর যখন আমরা 2 দ্বারা ভাগ করব তখন হবে 3। তাহলে x এর মান হচ্ছে আমাদের 3। যদি x এর মান 3 হয়, মানে ফার্স্ট অফ অল y এর মানটা দিলাম আমরা, দুইটা x এর মান 3 পাইছি। এখন বাকি রইল কিসের মানটা? y এর মানটা। আমরা লিখব যে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x এর মান যদি 3 নং সমীকরণে বসাই, এখানে দেওয়া আছে y x minus 2। তাহলে x এর মান পাইছিলাম কত? 3 minus 2। সুতরাং 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে x আর হচ্ছে y, এটা হচ্ছে 3 আর হচ্ছে 1। শেষ। তাহলে x এর মান হচ্ছে 3 পেয়েছি, y এর মান পেয়েছি কত? 1। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমাধান করে। তো আমাদের সেম 2 নম্বরের প্রশ্নটা একটু খেয়াল করি। 1 নাম্বারটা সব বুঝতে পারছো। এখন 2 নাম্বারটা আমরা সমাধান করব। 2 নম্বর প্রশ্নটা বলছে যে
2x plus y equal to 5, x minus y equal to 1। তাহলে সমীকরণগুলো আমরা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এটা কমপ্লিট, তাহলে এটা মুছে ফেলি। এবার আসি 2 নম্বরটা। বলছে 2x plus y equal to 5, এক নম্বর। x minus y equal to 1, এটা হচ্ছে 2। তাহলে 2 নং সমীকরণ হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নং সমীকরণ হতে যদি পাই, এখানে কি দেওয়া আছে আগে একটু বের করি। x minus y equal to 1, এই প্রশ্ন দেওয়া আছে 2 নং। এখন আমরা মূলত 2 নং সমীকরণ হতে পাই, এই বলার পর 3 নং এর মানটা বার করার পর তারপর x এবং কি y এর মানটা বের করতে হবে। তাহলে আবার সেম আগেরটার মতো এই ব্যস্তকরণ যদি করি, তাহলে 1টা এই পাশে নিয়ে আসলাম আর x minus y এই পাশে নিয়ে গেলাম। আবার এখানে মাইনাস y এই পাশে আসলে প্লাস x, আর এই প্লাস আর এই পাশে গেলে কি হবে মাইনাস 1। তাহলে হচ্ছে y equal to x minus 1, এটা হচ্ছে কয় নং? 3 নং। আবার বলতেছি 2 নং সমীকরণ হতে পাই x minus y equal to 1, x minus y equal to 1। ব্যস্তকরণ করলাম, 1টা এই পাশে নিয়ে আসলাম, x minus y টা ওই পাশে নিয়ে গেলাম। কারণ মাইনাস y টা যখন আমরা এই পাশে নিয়ে আসি, এটা হচ্ছে প্লাস, আর এখানে x এর x, এখানে যেহেতু প্লাস 1 এই পাশে গেলে কি হবে মাইনাস 1। তাহলে y equal to x minus 1 হইছে। এখন এই 3 নং মানে y এর মানটা আমরা এখন সমীকরণে বসিয়ে দেব। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আছে 2x প্লাস y এর মানটা হচ্ছে x minus 1 আর ইকুয়াল টু কি ছিল 5। তাহলে 2x plus x plus minus 1 equal to 5। দুইটা x আর একটা x, তিনটা x minus 1 equal to কি 5। আচ্ছা, এখানে বা 3x 5 minus 1 টা ওই পাশে গেলে প্লাস 1 বা 3x 5 আর 1 যোগ করলে 6, দুইটার সাথে কি সম্পর্ক গুণ, ওই পাশে গেলে ভাগ হবে। 6 এর 3 দিয়ে ভাগ করলে 3 দোকানে 6। তাহলে x এর মানটা পাইছি কত আমরা 2। এখন বাকি রইল y এর মানটা বের করা। যেহেতু এখানে y x minus 1, তাহলে 3 নং সমীকরণে বসাই দেব আমরা। তাহলে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে দেওয়া আছে y, x এর মানটা পেয়েছিলাম 2 minus 1, 2 থেকে যখন আমরা একবার দিব তখন আনসারটা হবে কি 1 বা 1। তাহলে এখন নির্ণয় সমাধান আমরা হচ্ছে x এর মান 2, y এর মান কত 1। এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম একটু খেয়াল করি, 2x plus y equal to 5 এটা হচ্ছে 1 নং সমীকরণ, x minus y equal to 1 এটা হচ্ছে 2 নং সমীকরণ। যেহেতু আমি বলছি 2 নং সমীকরণ হতে পাই, তাহলে x minus y equal to 1 ছিল। তাহলে এখানে আমি ব্যস্তকরণ করলাম, 1টা এই পাশে নিয়ে আসলাম আর x minus 1টা অপোজিটে নিয়ে গেলাম। তাহলে এখন একটু খেয়াল করি, মাইনাস এর y টা যখন আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস এর y হয়, আর এখানে x এর x এর হয়ে গেল, আর এখানে প্লাস 1 যেহেতু এই প্লাস 1টা ওই পাশে গেলে কি হবে মাইনাস 1। তার মানে এটা হচ্ছে y equal to x minus 1 হচ্ছে 3 নং সমীকরণ। এখন এই y এর মানটা যেহেতু আমরা 2 নং ধরে পাইছি, তাহলে আমরা 1 নং বসাই দেব। y এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 2x প্লাস y এর মানটা পাইছিলাম x minus 1 equal to 5। তাহলে একটু খেয়াল করি, 2x
প্লাস আর প্লাস x এর x প্লাস মাইনাস মাইনাস 1 এর 1 ইকুয়াল টু 5 এখন দুইটা x আর এখানে একটা x টোটাল করে দিয়েছে তিনটা তাহলে 3x আর এখানে মাইনাস 1 ইকুয়াল টু কত 5 তাহলে 3x 1 ইকুয়াল টু 5 হলে 3x 1 টা ওই পাশে গেলে কি হবে প্লাস তাহলে 5 প্লাস 1 ইকুয়াল টু কি 6 তাহলে 3x ইকুয়াল টু 6 এখানে এর সাথে কি সম্পর্ক আছে গুণ তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ 6 এর যখন 3 দ্বারা ভাগ করব 3 দোকানে 6 আবার এখানে x এর মান 3 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে x এর মানটা হচ্ছে 2 তাহলে 3 নং সমীকরণে যখন বসাবো তখন y ইকুয়াল টু x মাইনাস কি 1 তাহলে এখানে একটু খেয়াল করি এই যে y ইকুয়াল টু x মাইনাস 1 ছিল y এর y বসেছে ইকুয়াল টু x এর মানটা পাইছিলাম কত 2 বসালাম মাইনাস 1 ছিল মাইনাস 1 2x থেকে যখন 1 বাদ দেব তাহলে হচ্ছে কি 1 তার মানে নির্ণয় সমাধান হচ্ছে x এর মান 2 y এর মান হচ্ছে 1 এই হচ্ছে আমাদের দ্বিতীয় সমাধান এবার তৃতীয় সমাধানটা কি বলছে 3x 2y ইকুয়াল টু 10 x y ইকুয়াল টু 0 তাহলে এবার আমরা তৃতীয় সমাধানটা করব এটা মুছে ফেলি 3x plus 2y equal to 10 x minus y equal to 0 যেহেতু প্রতিস্থাপন আমরা করতে হচ্ছে তাহলে একটা 1 নং সমীকরণ একটা 2 নং সমীকরণ লিখি 2 নং সমীকরণ হতে পাই তাহলে 2 নং সমীকরণ হতে পাই এখানে আপনি দি ইয়ে লাগান না স্পিকার লাগান না দি স্পিকার লাগাই মানে তো স্পিকার তো শব্দ শোনা যায় না শব্দ শোনা যায় স্পিকার হলে ভালো না আপনার লাগাবেন নি কোন মানে কি না লাগান তো আবার না না জায়গা মতো আছে আপনি যেখানে শেষ করছেন এখান থেকে আসবো তো 2 নং সমীকরণ হতে পারে x y = কি 0 তাহলে আমাদের এখানে x equal to y মানে মাইনাসটা ওই পাশে গেলে প্লাস আর y হইতাছে x equal to y যেহেতু এটার মধ্যে একটু বুঝুন যে আমি আগে বলছিলাম যে ব্যস্ত কোণটা বলবো y এর মানটা আগে নিয়ে আসছে আর x এর মানটা পরে নিয়ে আসছে তার মানে y equal to x এটা হচ্ছে কয় নাম্বার 3 তার মানে y equal to x এটা হচ্ছে 3 নং সমীকরণ আর বলতাছি 2 নং সমীকরণ হতে x y equal to 0 x y equal to 0 তাহলে এখানে x এর x এর মাইনাস y টা ওই পাশে গেলে প্লাস y এখন ব্যস্ত গ্রহণ করলাম মানে বিপরীতটা এই পাশে নিয়ে আসছি y টা এই পাশে নিয়ে আসছি x টা ওই পাশে নিয়ে গেছি এবার 3 নং সমীকরণের কাজ শেষ হওয়ার পর আমরা এই y এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেব তাহলে y এর মান 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই তো y মানে যে আমরা 1 নং সমীকরণ হতে পাই এখানে সরি 1 নং সমীকরণ হবে না 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এখানে 3 x x plus 2 y এর মানটা কত ছিল x equal to 10 তাহলে একটু করি 3x আর 2x আবার বলতেছি 3x 3x বসেছি প্লাস আর প্লাস 2 এর 2 y এর মানটা ছিল কত x x বসে 3 equal to 10 3x plus 2 হচ্ছে 5x equal to 10 যেহেতু এর সাথে কি সম্পর্ক গুণ সম্পর্ক এই পাশে গেলে কি হবে ভাগ তাহলে x 10 divided 5 তাহলে 5 দোকানে 10 তার মানে হচ্ছে x এর মান পাইছে কত 2 তাহলে আমরা x এর মানটা পাইছি বাকি রইল বিশের মানটা y এর মানটা এখন y এর মানটা বসাবো তাহলে লিখব x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই
তাহলে x এর মান যদি 3 নং সমীকরণে বসাই y x এর মান কত ছিল 2, তার মানে x এর মান 2, y এর মান কি 2। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে নির্ণয় সমাধান x আর হচ্ছে y, মানে x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে কি 2। দ্যাটস ইট, কমপ্লিট। এবার 4 নাম্বারটা আসি। হয়তো অধিকাংশ স্টুডেন্ট 4 নাম্বার অঙ্ক দেখার পর মানে বড় কিংবা আচ্ছা দেখি যেহেতু 3 নম্বর কমপ্লিট, তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটা সাজাই নিই। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে x divided a plus y divided b equal to 1 plus a plus 1 by b। একটা আর একটা হচ্ছে x divided a minus y divided b 1 divided a minus 1 divided b। এই হচ্ছে আমাদের 4 নম্বরের প্রশ্নটা। তাহলে এখানে হচ্ছে 1 নং, এই হচ্ছে 2 নং। তাহলে আবারও প্রথম আগের মতোই প্রতিস্থাপন যে নিয়মটা 2 নং মধ্যে পাই, 2 নং মধ্যে পাই এখানে x minus a, এখানে minus y divided b 1 divided a minus 1 divided b। আমরা সমাধান করব x divided a minus y divided b। এখন a আর b এর যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে কত ab। তাহলে a আর a কি কাটা থাকতেছে b, b এর যখন 1 দ্বারা গুণ করি তাহলে b মাইনাস আর মাইনাস, b আর b কাটা থাকতেছে a, এর যখন 1 দ্বারা গুণ করব থাকতেছে কি a। তাহলে x divided a এই যে প্লাসের এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে b মাইনাস a আর হচ্ছে ab, আর মাইনাস এটা সেটা হবে প্লাস। এখন ব্যস্তকরণ করার পর y টা আমি এই পাশে নিয়ে আসি y ডিভাইডেড b, আর ওই পাশে নিয়ে যাই x ডিভাইডেড a মাইনাস b মাইনাস a ডিভাইডেড ab। তাহলে এখানে থাকতেছে y ডিভাইডেড b ab এর যদি আমরা লসাগু করি, মূলত ab যখন লসাগু করব পুরোটা লসাগু করলে হচ্ছে a b। এখন a আর a কাটা থাকতেছে b, b এর সাথে আমরা x গুণ করলে b x মাইনাস আর মাইনাস ab আর ab কাটা থাকতেছে b মাইনাস a, b মাইনাস a থাকতেছে। তাহলে আমরা b মাইনাস a বসাইলাম একটু ব্র্যাকেটের ভিতরে। এখন y ডিভাইডেড b bx মাইনাস এর b মাইনাস মাইনাস এর প্লাস a আর হচ্ছে ab। এখন আমাদের মান না করতে হবে শুধু y এর, যেহেতু এটা কি আকার আছে ভাগ আকার হবে, সেটা কি হবে গুণ। তাহলে গুণ হলে b bx মাইনাস b প্লাস a আর নিচে হচ্ছে কি a b। তাহলে ab আর ab কি কাটা থাকতেছে, সুতরাং y উপরে bx মাইনাস b প্লাস a নিচে হচ্ছে কি এটা কয় নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। y
ইকুয়াল টু bx মাইনাস b প্লাস a। এটা হচ্ছে কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। তাহলে আমাদের যেহেতু 3 নং সমীকরণের মানটা পাইছি, এখন আমাদের কাজ হচ্ছে যে আবার ফার্স্ট অফ অল থেকে বলি 1 আর হচ্ছে 2। এটা হলো প্রথমটা 1 নং সমীকরণ, দ্বিতীয়টা হচ্ছে 2 নং সমীকরণ। 2 নম্বরটা পাই x ডিভাইডেড a মাইনাস y ডিভাইডেড b ইকুয়াল টু 1/a মাইনাস 1/b। এখন প্রশ্নটা হচ্ছে এটা যা আছে তাই x কোনো পরিবর্তন নেই, কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে a আর b এর লসাগু বের হলো ab। a আর a কাটা থাকতেছে কি b, b এর যখন 1 দ্বারা গুণ করি তাহলে b মাইনাস এর মাইনাস, b আর b এর কাটা থাকতেছে a, এর যখন 1 দ্বারা গুণ করব তাহলে হচ্ছে কি a। তাহলে এখানে কি করি, এবার আমি এইটার আর এটার মধ্যে আমি ব্যস্তকরণ করেছি, মানে এটা প্লাস আর এই পাশে নিয়ে আসছি মাইনাস, আর এটা মাইনাস আর এই পাশে নিয়ে গেছি হয়ে গেছে প্লাস। তাহলে এখন এই দুইটা ব্যস্তকরণ করলাম, y ডিভাইডেড b টা এই পাশে নিয়ে আসছে আর এটা ওই পাশে নিয়ে গেলাম। এখন এই দুইটা যখন আমরা লসাগু করছি তখন ab হয়। a আর হচ্ছে আর a কাটা তাহলে থাকতেছে কি b, b এর x দ্বারা গুণ করলে bx মাইনাস আর মাইনাস a b কাটা থাকতেছে 1, 1 তো যখন b মাইনাস y দ্বারা গুণ করব b মাইনাস a। এখন যা আছে এটা তাই হবে, bx মাইনাস এর b এর b মাইনাস এর কি প্লাস a ইজ ডিভাইডেড ab। এখন এটার সাথে এটা কি সম্পর্ক? ভাগ সম্পর্ক। বেশিক্যালি কি হবে? গুণ। তাহলে উপরে b নিচে b আসবে, উপরে b আর নিচে b কাটা। এই হচ্ছে 3 নং সমীকরণ। এখন 3 নং একটা যদি কমপ্লিট হয় আমাদের যেহেতু জায়গা নেই, তাহলে 3 নং সমীকরণ মানটা দিয়ে আমরা x আর y মানটা বের করতে হবে। তাহলে একটু ডিলিট করে দিই, মুছে দিই। এখন 3 নং সমীকরণের মধ্যে যেটা আমরা 2 নং ডেরিভেটিভ লিখব y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। মনে করলে 1 নং সমীকরণে বসাই x ডিভাইডেড a প্লাস y এর মানটা কি ছিল? bx মাইনাস b প্লাস a, আর একটা ছিল a, আর নিচে ছিল b, আর এটা 1/a প্লাস 1/b। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণের মধ্যে মানটা বসাইছি। তাহলে এখন যেহেতু এটা আমাদের x ডিভাইডেড a প্লাস এটা কি আকারে আছে? ভগ্নাংশ আকারে। তাহলে আমরা লিখব bx মাইনাস b প্লাস a ডিভাইডেড a ইনটু b, আর এখানে ab লসাগু করলে ab b প্লাস 1, আর বলতেছি ab লসাগু করলে ab, এখানে a আর a কাটা থাকতেছে b এর যখন 1 দ্বারা গুণ করব b হইতেছে, আর এখানে b এর b কাটা থাকতেছে a এর যখন 1 দ্বারা গুণ করব a হইতেছে। আচ্ছা, এবার ab আর a এর লসাগু করলে ab, তাহলে a কাটা থাকবে b, b এর সাথে x গুণ করলে bx মাইনাস b প্লাস a, আর এখানে আছে b প্লাস a কিংবা ডিভাইডেড a b। এখন খেয়াল করি নিচে ab এখানে ab কাট করলে উঠে যাচ্ছে, তাহলে থাকতেছে bx 2bx মাইনাস b প্লাস a ইকুয়াল টু b প্লাস a এই পাশে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কি আছে 2bx মাইনাস b প্লাস a এখানে 2bx আর হচ্ছে এখানে b প্লাস a, এটা মাইনাস a এই পাশে আসলে কি হবে প্লাস এর b, এখানে প্লাস এর মাইনাস এই পাশে আসলে কি হবে মাইনাস এর a, আবার বলছি এখানে মাইনাস b এখানে আসলে প্লাস, আর এখানে প্লাস এটা এই মাইনাস হবে, তাহলে প্লাস এর মাইনাস এর কাটা এখানে একটা b এখানে একটা b করে আছে দুইটা b, তাহলে 2bx এখানে আছে 2b। তাহলে এই জায়গায় কি করি, তাহলে সুতরাং x এখানে এটার সাথে এটা গুণ সম্পর্ক, এবার সেখানে কি হবে ভাগ, উপরে একটা 2b নিচে একটা 2b আর 2b ভাগ করলে হচ্ছে 1, তার মানে x এর মানটা পাইছি কত 1। এখন x এর মানটা যেহেতু 1 পাইছি আমরা 3 নং সমীকরণে x এর মানটা বসাই দিই, তাহলে x এর মানটা যেহেতু 1 পাইছি বসাই দেই, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে পাই। x এর মান 3 নং সমীকরণে কি বসাই
তাহলে এখানে মানটা ছিল y ইকুয়াল টু b x এর মান হচ্ছে ছিল তো 1 মাইনাস এখানে b প্লাস a আর হচ্ছে b তাহলে এখানে b অফ b মাইনাস b প্লাস a নিচে এটা প্লাস মাইনাসে কাটা তাহলে উপরে দেখতেছি a নিচে দেখতেছি কি a আর a কাটা দেখতেছি কি 1 তাহলে x এর মান পাইছি 1 y এর মান পাইছি কি 1 তাহলে যেহেতু 1 2 3 4 প্রতিস্থাপনের সবগুলো চারটি নিয়ম দেখানো হয়েছে আগামীকাল তোমাদের এইভাবে কাজ থাকবে প্রতিস্থাপন যতগুলো আছে সবগুলো সমাধান করে দেবে আর আজকের মতো অনুশীলনী 6.1 এর প্রতিস্থাপনের নিয়ম যতটুকু করছি আজকের মতো এতটুকুই থাক আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম